সরকারি অফিসে তিনি চাকরি করেন, শিক্ষিত, চাকরি পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা তার দরকার নিশ্চয়ই ছিল। বিশ্ব আদিবাসী দিবসে আমরা মা বাবা ভাই বোন সকলে মিলে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকলকে আজকের দিনের জোহার অভিনন্দন জানাই। এই বিশ্ব আদিবাসী দিবসে আজকে ভেবে দেখার দরকার আছে যে আমরা আদিবাসী মানুষরা যারা আজকে আমরা যারা নিজেদেরকে আদিবাসী বলে বর্ণনা করছি, আজকে আমরা যারা আদিবাসী সন্তান বলে বর্ণনা করছি, আজকে যদি আজকে সেই লড়াই আন্দোলনের পথ ধরে আজকে আমরা এখানে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমাদের জীবন জীবিকার প্রত্যেকটা ক্ষেত্র, আজকে জীবন জীবিকার প্রত্যেকটা ক্ষেত্র আজকে আমাদের যে দৈনন্দিন জীবনের যে অধিকার সবাই কিন্তু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পাওয়া, হাতে পাওয়া নয়, কারো চেয়ে পাওয়া নয়। আজকে মিছিল থেকে আওয়াজ হচ্ছে রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সর্বক্ষণের জন্য চিকিৎসক চাই। রানীগঞ্জ বাজার এলাকার কোন মানুষটার এই দাবির সপক্ষে আসবে না বলুন? রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কার দরকার নেই, এই দাবিটা আমরা উত্থাপন করেছি। আজকে মিছিলে দাবি উত্থাপিত হয়েছে যে এলাকার রানীগঞ্জ ব্লক এলাকার যে বন্ধ হওয়া হসপিটালগুলো এলাকার রানীগঞ্জ ব্লক এলাকার যে লোকেরা আদিবাসী প্রধান এলাকা মনে করে এখানকার যাবতীয় কাজকর্ম এই আদিবাসী মানুষদের মধ্য থেকে আমরা সুরক্ষায় দাবি করেছি। আদিবাসী যারা এসব কথা বলেন যে আদিবাসীরা সবকিছু নিজেরা মনে করে, আমি ওদেরকে স্মরণ করে দেবো একটা কথা যে আদিবাসী এলাকায় আদিবাসীদের কাজকে ইতিহাসটা প্রমাণ বা ইতিহাসকে স্মরণ করে দিতে চাইছি। যদি ওনাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরুজি পঞ্চশীল নীতি প্রয়োগ করেছিলেন,
পঞ্চশ্রেণীর প্রত্যেকটা সংস্থায় আদিবাসী উন্নয়নের কথা লেখা আছে। সেখানে লেখা আছে যে আদিবাসী এলাকায় রাইটার অধ্যুষিত এলাকায় বাইরে থেকে কোনো অনুপ্রবেশ